এসইও ফার্স্ট ওয়েবসাইটে সবচাইতে বড় একটি সমস্যা হলো পেমেন্ট সমস্যাটি নিয়ে। এই সমস্যাটিতে ভোগেনি এরকম লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তবে সঠিকভাবে আবেদন করলে তারা কিন্তু অবশ্যই পেমেন্ট সিস্টেমটি চালু করে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্ট সমস্যাটির জন্য। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বর্তমানে পেমেন্ট সমস্যাটি টেম্পোরারি আনঅ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রয়েছে। তো এখন কি করতে পারি, আমরা কিভাবে আবেদন করব, কোথায় গিয়ে আবেদন করব, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন এবং ফেসবুকেও আমাকে মেসেঞ্জারে অনেকে জানিয়েছেন। অনেকে খুঁজে পাচ্ছেন না যে কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো আমি কিন্তু আমার যে ব্যালেন্সটা রয়েছে এখানে এখন 229 রাপ রয়েছে। আমার এখানে প্রায় 5 থেকে 600 রাপ ছিল। তো এরপরে আমার পেমেন্টটি এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সবচাইতে বড় একটি সমস্যা হলো এই ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যামাউন্ট যখনই হয়ে যায় উইথড্রল অ্যাকাউন্টে, তখন তারা এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে এবং পেমেন্ট সমস্যাটি বন্ধ করে দেয়। এটা বলা যেতে পারে এক প্রকার গ্রাহকের সাথে প্রতারণা আপনি বলতে পারেন। আমি এক কথায় প্রতারণাই বলে থাকি। আমি 3 মাস আগে এখানে 2 মাস আগে এখানে অ্যাপ্লাই করেছিলাম যে আমার পেমেন্ট সমস্যাটি সমাধান করার জন্য। তো তারা কিন্তু বলেছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়েছে রিকোয়েস্টটি, কিন্তু তারপরেও তারা সমস্যাটি সমাধান করেনি এবং সর্বশেষে এসে গতকালকে আমার টিকিটটি তারা ক্লোজ করে দিয়েছে। তো এখন আমি আবার অ্যাপ্লাই করব যে আমার সমস্যাটি সমাধান হয়নি সেটি নিয়ে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে আস্ক এ কোশ্চেন নামে একটি অপশন রয়েছে। এখানে অনেক সময় টেকনিক্যাল ডিপার্টমেন্টও লেখা থাকে, যেটাই লেখা থাকুক আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টটা আমাদের সামনে চলে আসবে। তা আপনি যদি এর আগে থেকে কোনো টিকিট এখানে করে থাকেন সেটা আপনি জাস্ট এখানে দেখতে পারবেন। আমার কিন্তু এখন বর্তমানে এটা এমটি রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে এমটি রয়েছে, কোনো টিকিট নেই, অর্থাৎ আমার টিকিটগুলো কিন্তু তারা ক্লোজ করে দিয়েছে। তো এখন কিভাবে আমরা এখানে নতুন টিকিট খুলবো, তো সেটাই আমরা দেখবো। এই জন্য এইখানে আপনারা লক্ষ্য করেন, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন আস্ক এ কোশ্চেন নামে একটি অপশন রয়েছে। এইখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকমের একটি অপশন আমাদের সামনে চলে আসবে, এরকম একটি বক্স আসবে আমাদের সামনে। দেখতে পাচ্ছেন এই যে একটি বক্স রয়েছে, এই বক্সটার সামনে এইখানে দেখেন এই যে একটা তীর চিহ্ন রয়েছে। তো এই তীর চিহ্নতে আমাদেরকে ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে প্রবলেম উইথ উইথড্রল অফ ফান্ড, এখানে আপনাকে আসতে হবে। আপনার সমস্যাটি যে বিষয় হবে আপনি সে বিষয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমার যে প্রবলেম উইথ উইথড্রল অফ ফান্ড এটা আমি সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে কিছু অপশন আসবে, সেটা কিন্তু প্রথম ক্ষেত্রে অনেকেরই আসে না। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি যে কাজটা করবেন মোবাইল থেকে হলেও অথবা ল্যাপটপ কম্পিউটার যেটা থেকেই হোক, আপনি জাস্ট পেজটাকে রিলোড করবেন। দেখেন আমি এটাকে রিলোড করে দিলাম। রিলোড করে দেওয়ার পরে আবার এখান থেকে প্রবলেম উইথড্রল অফ ফান্ড এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। এখানে একটি মেসেজ রয়েছে, অনেকের কিন্তু অনেক সময় দেখা যায় তাদের পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকার ফলে পেমেন্ট সিস্টেমটি কিন্তু এভাবে টেম্পোরারি আনঅ্যাভেলেবল দেখাতে পারে, সেটা এখানে বলা হয়েছে। আর যদি এটা আপনার দীর্ঘদিন যাবত হয়ে থাকে তাহলে এইখানে দেখতে পাচ্ছেন ডিড নট ফাইন্ড দ্য অ্যান্সার, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তা আমার যেহেতু এটা দীর্ঘদিন যাবত, তো এক্ষেত্রে ডিড নট ফাইন্ড দ্য অ্যান্সার এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে সাবজেক্ট, এখানে যদি লক্ষ্য করেন প্রথমে রয়েছে সাবজেক্ট এবং দ্বিতীয়ত এইখানে রয়েছে ডিসক্রিপশন বক্স। এই ডিসক্রিপশন বক্সে আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে, কি কি লিখবেন সেটা আমি দেখাবো। আমি কি কি লিখতেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে হলো এই বক্সটাতে আপনি কি লিখবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে প্রবলেম উইথ উইথড্রল অফ ফান্ড, আপনি জাস্ট এটুকু লিখবেন যে প্রবলেম উইথড্রল অফ ফান্ড, শুধু এটুকু আপনি লিখে দিবেন। আমি লিখে দিলাম এখানে প্রবলেম উইথড্রল অফ ফান্ড। এখন এইখানে ডিসক্রিপশনে কি লিখব, তো এখানে আমি আমার ডিসক্রিপশনটা লিখে দিচ্ছি। কি লিখেছি আমি সেটা আপনাদেরকে একটু ট্রান্সলেট করে এখানে দেখাবো। তার আগে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা করে নেই, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন।
এরপরে আমি আরেকটু নিচে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ স্ক্রিনশট, এখানে ক্লিক করে আমার যে টেম্পোরারি আনঅ্যাভেলেবল যেখানে দেখিয়েছে সেইখানে আপনি পেমেন্ট সিস্টেমে গিয়ে একটি স্ক্রিনশট নেবেন। আমি সেটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে চলে আসার পরেই কিভাবে আপনারা স্ক্রিনশটটি নেবেন দেখেন, এই যে এইভাবে স্ক্রিনশটটা নিতে হবে আপনাকে। স্ক্রিনশটটা নিয়ে এখানে অ্যাড করতে হবে। জাস্ট এখানে যদি ছবিটা চলে আসে তাহলেই হবে। এরপর এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এইখানে দেখেন সেন্ড অপশন রয়েছে, যে নিচে একদম নিচে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে এই যে টিকিটটি, আমাদের নতুন টিকিটটি কিন্তু এখানে চালু হয়ে গেছে। এখন এটা দেখার জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্টিং রেসপন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের মেসেজটি এখানে দেখতে পাবো। এখন চলুন কি লিখেছি আমি সেটা আপনাদেরকে এখানে দেখাই। তো এইখানে দেখার জন্য জাস্ট এই যে প্রবলেম উইথড্রল অফ ফান্ড যে লেখাটা লিখেছি এটার উপরে একটি ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে এই যে আমাদের আবেদনটি এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি এটা বাংলায় ট্রান্সলেট করি তাহলে আমরা এটা এখানে দেখতে পারবো। আমি জাস্ট এই যে বাংলা করে নিলাম, করে নিয়ে ট্রান্সলেট করে নিলাম। এখন দেখেন এইখানে কি লিখেছি, আমি 2 মাস আগে পেমেন্ট সংক্রান্ত একটি সমস্যা নিয়ে অনুরোধ জমা দিয়েছিলাম। আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল কারণ বিষয়টি প্রযুক্তি বিভাগে পাঠানো হয়েছিল, অর্থাৎ টেকনিক্যাল বিভাগে তারা পাঠিয়েছিল। সমস্যাটি শুধু অমীমাংসিতই রয়ে গেছে, অর্থাৎ সমস্যাটি আমার সমাধান হয়নি, বরং টিকিটটিও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যে টিকিটটি খুলেছিলাম, যে আবেদনটি করেছিলাম, সেটি সমাধান না করেই তারা আমার টিকিটটি ক্লোজ করে দিয়েছে। মূলত সেটি আমি ইংলিশে লিখেছি, ট্রান্সলেট করলে এরকম দেখা যায়। ঠিক আছে, তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে 6 থেকে 12 ঘন্টার মতো। অপেক্ষা করলে অবশ্যই তারা এখানে রেসপন্স করবে। তো যখন তারা এখানে রেসপন্স করবে, রেসপন্স করার পরে আপনার কাছে জানতে চাইতে পারে তারা যে এখানে আপনি যে ইনকামটা করেছেন এটা কোনো বট ব্যবহার করে করেছেন কিনা অথবা কোনো সফটওয়্যার ব্যবহার করে করেছেন কিনা, সেটা আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। আর যখনই সেটা আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের উত্তর দিতে হবে অবশ্যই যে আপনি কোনো প্রকার সফটওয়্যার বা বট বা কোনো প্রকার অনৈতিক কাজে আপনি ইনকামটা করেননি। আপনি এই সাইটের সমস্ত রুলস মেনে আপনি ইনকামটা করেছেন, আপনাকে সেরকমের একটি মেসেজ দিতে হবে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আবেদনটা এভাবে করবেন আপনারা, যে রিপ্লাই আসার পরে এরকমের কি রিপ্লাইটা আপনারা দিবেন। তো সেই ভিডিওটি আমি দরকার হয় এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে আশা করি এই সমস্যাটি আর হবে না। অবশ্যই আপনারা এখানে গিয়ে এই যে পেজটি রয়েছে এখানের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, নয়তো কিন্তু আপনার রেসপন্সটা দিতে তারা অনেক লেট করতে পারে। অবশ্যই আপনারা স্ক্রিনশটটা এখানে অ্যাড করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেই থাকুন, এবং এরপরেও আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।